21শে জুলাইয়ের পর এবার 28শে আগস্ট কালীঘাট তৃণমূল এবং নতুন তৃণমূলের মধ্যে ফের দড়ি টানাটানি। কালীঘাট নাকি ঋতব্রতপন্থী তৃণমূল, কে পাবে মেয়র রোড চর্চা তুঙ্গে। এসবের মাঝেই এবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডে সভা করতে চেয়ে হাইকোর্টে আর্জি জানালো মমতা এবং ঋতব্রত দুই শিবিরেই। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরই মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই কর্মসূচি নিয়ে কোনো বড় সমস্যা তৈরি হয়নি, ফলে প্রতি বছরের মতো এবারও মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই কর্মসূচি করতে চায় তৃণমূল। তবে 2026 সালে বিধানসভা নির্বাচনের পর বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর মমতা ক্ষমতাচ্যুত হন। একই সঙ্গে দলের মধ্যেও ভাঙন দেখা দেয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয়ী বিধায়কদের একটি অংশ আলাদা শিবির তৈরি করেন। তারাই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন এবং বিধানসভায় তারাই সংখ্যাগরিষ্ঠ। এসবের মাঝে এবার তৃণমূলের অন্দরে পরিস্থিতি বদলে যাওয়ায় প্রতিষ্ঠা দিবস পালন ঘিরেও তৈরি হয়েছে জটিলতা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কালীঘাট তৃণমূল ও অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী নতুন তৃণমূল। গত 21শে জুলাই শহীদ দিবস পালন ঘিরে দুই শিবিরের মধ্যে নজিরবিহীন দড়ি টানাটানির সাক্ষী থেকেছে গোটা রাজ্য। 21শে সভায় তৃণমূলকেই বিঁধেছে তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যখন ধেয়ে আসছিল একের পর এক বাক্যবান, ঠিক তখনই পাল্টা দিতে পেছপা হননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই 21শে জুলাইয়ের ঝড় সামলাতে না সামলাতেই এবার 28শে আগস্টের পালা। জানা গিয়েছে 28শে আগস্টের কর্মসূচি সফল করতে ময়দানে নেমেও পড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জানা গিয়েছে প্রস্তুতিতে ইতিমধ্যেই নানান জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে তাদের। এমনকি জেলা নেতৃত্ব কলকাতায় এসে বৈঠকও করে যাচ্ছেন বলে খবর। তবে সভায় লোক আনতে বিশেষ নজর উত্তরবঙ্গের দিকে, আর তাই উত্তরবঙ্গের নেতৃত্বের সঙ্গেও আলাদা করে আলোচনা ঋতব্রত শিবির চালাচ্ছে বলে খবর। নতুন তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি সুদীপ রাহা নিজে সবটা দেখছেন বলে জানা গিয়েছে। যদিও এ প্রসঙ্গে মুখ খুলেছে কালীঘাট শিবিরও। কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কটাক্ষের সুরে বলেছেন, মেয়র রোডের ফাঁকা প্লাস্টিকের চেয়ার ওদের জন্য অপেক্ষা করছে। ওরা বিজেপির মদত পাবে, সরকারের মদত পাবে, পুলিশের মদত পাবে, প্রচুর ধন সম্পত্তির ওই বাড়ি দখল করতে পারবে, পুলিশের সাহায্য নিয়ে বাড়িওয়ালা সব পাবে। কিন্তু কর্মী সমর্থকের প্রশ্নে ওই মেয়র রোডের ফাঁকা প্লাস্টিকের চেয়ার ওদের জন্য অপেক্ষা করছে। মানুষের মনে, কর্মীদের মনে, বাংলার মানুষের মনে এই বিশ্বাসঘাতক গদ্দার নিকৃষ্ট শ্রেণীর রাজনীতিবিদদের কোনো জায়গা নেই। এই তরজার মাঝে এবার একই দিন একই জায়গায় কর্মসূচি করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। সোমবার এই বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাট তৃণমূলের আইনজীবী। মামলাটি দ্রুত শুনানির আবেদন করা হয়। জানা গিয়েছে আগেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। কালীঘাট টিএমসিপির হয়ে আইনজীবী অর্ক কুমার নাগ এই সংক্রান্ত আবেদন জানিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আবেদনে তিনি জানান, গত 28শে জুলাই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের অনুমতি চেয়ে আবেদন জানানো হয় পুলিশে। এরপর গত 3রা আগস্ট এবং 7ই আগস্ট পুলিশের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত আবেদনের কোনো জবাব পুলিশের তরফে দেওয়া হয়নি বলেই আদালতের দাবি আইনজীবীর। বাধ্য হয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে বিচারপতি সৌগত ভট্টাচার্যকে জানান আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার এই সংক্রান্ত মামলা শুনানি হবে। ফলে শেষ পর্যন্ত কে কোথায় কর্মসূচি করতে পারবে তা এখন আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে। এর আগে 21শে জুলাই শহীদ দিবস পালন নিয়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের শহীদ দিবসের ভুল জমায়েত হতো ধর্মতলায়। এবার দুই শিবিরই পৃথকভাবে কর্মসূচির অনুমতি চেয়েছিল। আদালত ঋতব্রত শিবিরকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচির অনুমতি দেয়। অন্যদিকে মমতা শিবিরকে ক্যাথিড্রাল রোডে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়। দুই পক্ষের জন্যই নির্দিষ্ট কিছু শর্তও বেঁধে দিয়েছিল আদালত। এবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও আদালত কি দুই শিবিরকে আলাদা জায়গায় কর্মসূচির অনুমতি দেবে? লোকসংখ্যা বা অনুষ্ঠানের সময় নিয়েও কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হবে? মঙ্গলবারের শুনানিতে সেই উত্তরই মিলতে পারে। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।